আজকে যে রান্নাটা দেখাবো এটা কিন্তু বাঙালি রান্না নয়, এটা ইউপির একটি বিখ্যাত রান্না। আমি বাঙালি হলেও দেশে বিদেশে ঘুরে ঘুরে বিভিন্ন রকম রান্নার অভিজ্ঞতা সঞ্চয় করতে খুব ভালোবাসি। শীতকালটা থাকতে থাকতেই আপনাদের এই রান্নাটা দেখিয়ে দিই। এই রান্নাটার নাম হলো মটরশুঁটির নিমোনা। এমনই এক শীতকালের গল্প। ইউপির এক বড় রেস্তোরাঁয় গরম গরম রুটি আর মটরশুঁটির নিমোনা খেয়েছিলাম। কী যে স্বাদ কি বলি। যাই হোক, তা আসল কাজে আসি। এখানে 2 বাটি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। 1 বাটি মটরশুঁটি বেটে নিলাম। এর জন্য বিশেষ করে একটা মশলা করতে হবে, যেমন 1 চামচ গোটা ধনে, কয়েকটা আদা রসুনের টুকরো, 1 মুঠি ফ্রেশ ধনেপাতা দিয়ে ভালো করে পিষে নেব। ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করতে দেব। ভালো করে গরম হলে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজা হলে উঠিয়ে নেব। ওই তেলেই বাটা মটরশুঁটিটা একটু কুক করে নেব। বেশ ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এবার নামিয়ে নেব। আবারও সর্ষের তেল গরম করতে দেব। ফোড়নে দেব গোটা জিরে, 3-4টে শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ। কিছুটা ভাজা ভাজা হলে এবার দেব কেটে রাখা টমেটো। সেটাও একটু নরম হয়ে গেলে কিছুটা নুন দেব। দেব হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার টমেটোটা নরম করার জন্য একটু ঢাকা দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন টমেটো বেশ নরম হয়ে গেছে। এবার দেব পিষে রাখা আদা রসুন গোটা ধনে আর ধনেপাতার পেস্টটা। কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এবার দেব ভেজে রাখা আলু, 1 বাটি গোটা মটরশুঁটি আর আগে থেকে কুক করে রাখা বাটা মটরশুঁটি। ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুটা জল দেব। এবার ফুটিয়ে আবারও একটু ঢাকা দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন আলু ফালু মটরশুঁটি সব সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো একটু কসুরি মেথি আর ফ্রেশ ধনেপাতা। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার গরম গরম রুটি বানাচ্ছি। একদম ফাটাফাটি কম্বিনেশান। বন্ধুরা, কেমন দেখছেন, কেমন খাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, খুব খুশি হব।